ভাইয়া, এসেছো? অনেকক্ষণ হচ্ছে, ফ্রেশ হয়ে নাও। তোরা যা। রাতের গম্ভীর স্বর। রোহান পিটপিট করে তাকালো সাবিহার দিকে, ইশারায় বোঝালো ওরা দুজন আর কিছুক্ষণ এক রুমে থাকলেই তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হবে খুব শীঘ্রই। সাবিয়া ডাকলো রেহানকে, তারপর দুজন একসাথে কেটে পড়ল। সাদিক এহসান ইতস্তত হয়ে রাতের পাশে বসলেন, গলা ঝেড়ে ডাকলেন, আবরার। রাত শুনল না, ফিরেও চাইল না তার দিকে। সাদিক এহসান আবার ডাকেন ওকে, এবারও সে নিশ্চুপ, তাকালো না পর্যন্ত। এমন করে কয়েকবার ডাকলেন তিনি। ওনার ডাকে দুজন সার্ভেন্ট উকি দিয়ে চাইলো তাদের দিকে। বাপ ছেলের ঝগড়া ঝাঁটি নিয়ে বাড়ির কাজের লোক থেকে দারোয়ান পর্যন্ত সবাই অবগত। সাদিক এহসান ওদের দেখে লজ্জা পেলেন। ছেলেটা উত্তর পর্যন্ত দিল না। এতটা অবজ্ঞা, যদিও এটা নতুন না। রাতের চোখে উনি ইনভিসিবল। রাত কখনো তাকে দেখতে পায় না, তার ডাক শোনে না। উনি আবার ডাকতেই রাত চকিতে উঠে দাঁড়ালো, হনহনিয়ে চলে গেল সিঁড়ি বেয়ে। মাঝখানে বেশ কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আজ কলেজে যাবে চাঁদনি। ও দিনের পর থেকে ও একবারও কথা বলেনি আধারের সাথে। আধার বলতে চাইলেও এড়িয়ে গেছে। চাঁদনি ইদানিং নিজের একটা সমস্যার খেয়াল করে। ও খুব সহজে ডিপ্রেসড হয়ে যায়, উল্টাপাল্টা ভাবনা আসে ওর মনে। ছোট বিষয়টাকেও খুব বড়ভাবে নিয়ে রিয়েক্ট করে। মনটা সারাক্ষণ কিছু একটা ভেবে ছোট হয়ে থাকে। অস্বাভাবিক বিহেভ করছে ও কয়েকদিন ধরে। সারাক্ষণ মুখটাকে পেঁচার মতো বানিয়ে একা একা বসে থাকে। ফোন দেখাও কমিয়ে দিয়েছে অনেকটা। সকাল সকাল ঘুম থেকে উঠে টেবিলে নাস্তা করতে বসেছে চাঁদনি। বুয়া উঠে খাবার রেডি করেছে অনেক আগেই। চাঁদনি গতকাল রাতে বলে রেখেছিল ও কলেজে যাবে, বুয়া যাতে একটু তাড়াতাড়ি। অবশ্য সে না উঠলেও চাঁদনি নিজে কিছু একটা বানিয়ে নিত। ব্রেকফাস্টে পরোটা আর কালাভুনা চাঁদনির খুব পছন্দের। ও ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছিল। ওর পায়ের কাছেই চ্যাম্প বসে আছে, মাঝে ওর পায়ে গা বুলাচ্ছে। চাঁদনি ওকেও খেতে দিয়েছে, কিন্তু চাঁদনির এত শান্তি আধারের বোধহয় সহ্য হলো না। ওকে জ্বালাতে সে এসে হাজির হলো টেবিলে। চাঁদনি তাকালো না ওর দিকে, যেন দেখতে পায়নি, বা আধার ইনভিজিবল হয়ে গেছে এমন ভাবে। আধার ওর সামনাসামনি চেয়ার টেনে বসলো, হামি তুলে ঘুম ঘুম দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি তাকাবে না এটা ওর জানা কথা। এমনভাবে ইগনোর করে মেয়েটা ওকে। আধার নিজের জন্য পরোটা আর ঝোল নিয়ে মুখে দেয়, আবার তাকায় চাঁদনির দিকে। চাঁদনি পাংশুটে মুখে খাচ্ছে। আধার কথা বলতে চাইল, ওর খাবার শেষ হওয়া পর্যন্ত ধরতে না পেরে বলল, কলেজে যাবি? হুম। বললি না তো, আমি আর একটু তাড়াতাড়ি উঠতাম। সমস্যা নেই, আমি একা যেতে পারবো। কলেজের রাস্তা তো চিনি। আধার মুখ কালো করে বলল। একা যাবি? চাঁদনি কিছু বলল না। আধার অসহায় স্বরে বলল, শোন না আমার কথাটা। কথা বলিস না কেন তুই আমার সাথে? ইচ্ছে করে না। আমার তো ইচ্ছে করে। এক বাড়িতে একা একা দুজন মানুষ থাকি, অথচ একে অপরের সাথে আমাদের কথা বলা মানা। চাঁদনি এবারে মাথা তুলে চাইল ওর দিকে। কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। ব্যাগটা গুছিয়ে চেয়ারের উপরে রেখেছিল ও, কাঁধে তুলে বলল, যাচ্ছি। আধার একটু খেয়ে উঠে গেল, উতলা হয়ে বলল, এখনো রেগে আছিস? না। আম দিয়ে আসি, হারাই যাবি আবার। লাগবে না, হারিয়ে গেলেই ভালো। চাঁদনি বেরিয়ে গেল আধারের দিকে না তাকিয়ে। ও অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই আধার পিছু পিছু নেমে আসলো ওর। চাঁদনি পিছু ফিরে চোখ মুখ কুঁচকে তাকালো। আধার টেডি হাসলো ওর দিকে তাকিয়ে। মেয়েটাকে জ্বালিয়ে মারতে কি যে ভালো লাগে ওর। আধার ওর কাছে যেতেই গুমোট স্বরে বলল, আমি একা যেতে পারবো বলছি না? তো যা, মানা করছি আমি। এসেছো কেন তাহলে? আমার ইচ্ছা। বিরক্তিতে চাঁদনির মুখ দিয়ে কথা বেরোলো না। আধার এগিয়ে এসে ওর কাঁধ থেকে ব্যাগ নিয়ে নিল। ব্যাগের চেন খুলে দুটো 500 টাকার নোট দিল। ব্যাগটা চাঁদনির দিকে এগিয়ে দিয়ে বলল, ঢাকার রিক্সাওয়ালা মামাদেরকে তে চিনিস না? টাকা দিতে ভুলে গেলে পুরো রাস্তার মানুষের সামনে বেইজ্জত করে ছাড়তো। চাঁদনি বলল, লাগবে না তোমার টাকা আমার। বাবার দেয়া পকেট মানি এখনো আছে, খরচ হয়নি। উফ। চাচ্চু তোকে টাকা পাঠাবে কেন? আমি তো মানা করেছিলাম। তোর বিয়ে হয়ে গেছে চাঁদনি, তুই তোর বাবা থেকে টাকা নিস, লজ্জা করে না? চাচ্চু থেকে কেন নিবি? তোর দায়িত্ব এখন আমার।
চাঁদনি কিরমিরিয়ে তাকালো, বাসখাই গলায় বলল, দায়িত্ব দায়িত্ব শব্দগুলো শুনতে এত বিরক্ত লাগে আমার। এই এক দায়িত্ব করে করে লিটারেলি মেরে ফেলছো তুমি আমাকে। যথেষ্ট দায়িত্ব পালন করেছো তুমি আধার ভাই, আর দরকার নেই। অফ যাও এবার। আধার নাক ফোলালো, তপ্ত স্বরে বলল, ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো একদম। বেয়াদবি করিস কেন এত? কিছু বলি না বলে যা ইচ্ছে তাই করবি, পার পেয়ে যাবি ভাবছিস? আমল নামা লেখা হচ্ছে তোর, সব তুলবো। কিছু না বলেই আমার যে অবস্থা করেছো তুমি, বললে তো আর আমাকে খুঁজেই পাওয়া যেত না। এখন খুব শান্তিতে আছি। আধার ফোঁস করে শ্বাস ছেড়ে নিজেকে সংযত করে বলল, হ্যাঁ, আমার দোষগুলোই দেখবি খালি, বাদ দে, সাবধানে যাস। দোয়া কইরো যাতে মরে যাই। মাঝ রাস্তায় কোনো ট্রাক বা বাস এসে যাতে এখানেই চ্যাপ্টার ক্লোজ করে দেয়। সবার ভীষণ বোঝা হয়ে গেছি আমি। তুই মরে গেলে তোর লাশটা আমি আমার বাড়িতে ফ্রিজিং করে রেখে দিব, কবরও নসিবে জুটবে না তোর। চাঁদনি মুখ বিকৃত করে গেট পেরিয়ে বেরিয়ে গেল। আধার ধূপধাপ পা ফেলে ওর পাশে সে দাঁড়িয়ে হাত ধরল ওর। চাঁদনি হাত ঝাড়াতে চাইলে ধমক দিল ওকে। চাঁদনি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। আধার রিক্সা থামালে চাঁদনি হাত ছাড়িয়ে উঠে বসে। আধার নিজেই ভাড়া দিয়ে দিল রিক্সাওয়ালা মামাকে, বলল, ওকে সিটি কলেজের সামনে নামাই দিয়েন মামা। মাথা ঝাঁকালো সে। রিক্সা চলতে শুরু করে। চাঁদনি একবারও আধারের দিকে তাকালো না, কিন্তু আধার তাকিয়ে থাকলো এক দৃষ্টিতে। রিক্সা চলে যেতেই মন খারাপ করে রাস্তার দৃষ্টি নিবদ্ধ করে। তখনই সাবিহার কল আসে ওর ফোনে। আধার রিসিভ করতেই সাবিহা উৎকীর্ণ স্বরে বলল, অন্ধকার, ক্লাসে আসবি না আজ? না রে, ইচ্ছা করছে না, কয়েকদিন ধরে খুব ধকল যাচ্ছে, রেস্ট নেই একদিন। এই অন্ধকার, প্লিজ এমন করিস না, সবাই আজকে আসবে, তুই না আসলে ভালো লাগে না। নাটক করিস না, মন মেজাজ ভালো নেই। আধার অ্যাপার্টমেন্টের দিকে হাঁটা দিল। আমার সবই তোর নাটক তোর কাছে। সবাই আসতে বলেছে তাই কল দিয়েছি, আমার একার তো ঠেকা নাই। ঠেকা না থাকলেই হলো। আচ্ছা, আর কল করব না, মাফ চাই। আসতেছি। এত ভং ধরিস ভাই, নাটকি। চাঁদনি চুপচাপ বসে আছে ক্লাসরুমে। ক্লাসে গুটি কয়েক শিক্ষার্থীর উপস্থিত আছে। অন্যদিনের তুলনায় একেবারেই কম, জমজমাট ভাবটা নেই। এখনো ক্লাস শুরু হতে ঢের বাকি। আর চাঁদনি একটু তাড়াতাড়ি কলেজে চলে এসেছে। বাড়িতে থাকলে প্রতিনিয়ত ওকে একাকী চুপচাপ বসে থাকতে হয়। আধার তো থাকে না, থাকলেও চাঁদনি কথা বলে না ওর সাথে। এখানে অবশ্য তার দোষ নেই, চাঁদনি কথা বলে না, তাইও বলার সুযোগ পায় না। কিন্তু চাঁদনিরই বা কী করার? একটা মানুষ কতক্ষণ নিজেকে নিয়ে খোঁটা শুনতে পারে? ওর যে কথা বলতে ইচ্ছা করে না এমন না, একাকিত্ব কার ভালো লাগে? কিন্তু ওর সেলফ রেস্পেক্ট ওকে কথা বলতে দেয় না। এ বাড়িটা চাঁদনির জন্য আধারের বানানো জেলখানা, যেখানে চাঁদনি বন্দি হয়ে থাকে। জেলের কয়েদিরা যেমন কথা বলার জন্য একটা মানুষ পায় না, কখনো বাইরে বেরোতে পারে না, ওদের জীবনে যেমন উপভোগ করার মতো কিছু নেই, চাঁদনিরও তেমন। ওর দম বন্ধ হয়ে আসে ওই জেলখানায়। তবুও চাঁদনি মানিয়ে নিয়েছে। একটা মানুষ অভ্যস্ত হয়ে যায়, কখনো না কখনো হাল ছেড়ে দেয়। চাঁদনি হাল ছেড়ে দিয়েছে। নিজের জন্য আর কোনো কিছু আশা নাই ওর। বাইরে এই খোলা বাতাসটুকু শ্বাস নেওয়ার জন্য খুব বেশি প্রয়োজন ওর। ক্লাসে যে কয়েকটা শিক্ষার্থী উপস্থিত আছে সবাই হরদম গল্প আর হৈহুল্লোড়ে মেতে আছে। ক্লাসের সব বন্ধু মহল খোশ গল্পে বুদ্ধ। সবাই তাদের জমানো কথা উগরে দিচ্ছে তাদের প্রিয় বন্ধু বান্ধবের কাছে। চাঁদনি গালে হাত দিয়ে এতিমের মতো বসে থাকলো। আজ কি ওর বন্ধুগুলো আসবে না? ওরা তো এত লেট করে না, খুব তাড়াতাড়ি চলে আসে। ওই চারটা বাদর ছাড়া তো আর কোনো বন্ধু নেই চাঁদনির। ওরা না আসলে একসাথে আসে না। একদিন আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেয়। এমন কিছু কি কাল রাতে বলেছিল ওরা? চাঁদনি খেয়াল করেনি। একবার গ্রুপ চেক করে আসা উচিত ছিল। পুরো দিনটা আজ বেকার যাবে। চাঁদনি মন খারাপ করে বসে থাকে। একটু পর রেহানকে আসতে দেখা গেল। চাঁদনিকে বসে থাকতে দেখে ওর পাশে ছেলেদেরও তো একটা টেবিলে বসলো, যেখান থেকে সরাসরি চাঁদনির সাথে কথা বলা যায়। চাঁদনি মিকি হেসে বলল,
ভেবেছিলাম আসবে না, লেট হলো যে। মাঝ রাস্তায় গাড়িতে সমস্যা হয়েছিল। আচ্ছা বাকিরা কই? ক্লাস এমন খালি কেন? এসেছে তো সবাই, দেখিসনি তুই ওদেরকে? না তো, আমি তো আজ অনেক তাড়াতাড়ি এসেছি, তারপরেও তো দেখলাম না কাউকে। অনেকক্ষণ ধরে একা একা বসে আছি, ওরা কই? রেহান বলল। পরশু থেকে কালচারাল প্রোগ্রাম, সবাই কেন না কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করছে। সবাই প্র্যাকটিসে গেছে আই থিঙ্ক। চাঁদনি ঠোঁট গোল করে ও বোঝালো বলল। তুমি নাম দাওনি? এই তুমি তুমি করবে না তো। আমার সবাইকে তুই তুই করে বলি, অথচ তুই আমাদের তুমি বলিস। এটা কোনো কথা হইল বেটা? বেটা? আমি তো হাসনা আর বৃষ্টিকেও ছেলেদের মতো ট্রিট করি, আর ওরা আমাদেরকেও মেয়েদের মতো ট্রিট করে। ভাই ব্রাদার্সের মধ্যে জেন্ডারের পার্থক্য কিসের? চাঁদনি ফিক করে হাসলো। রেহান গম্ভীর স্বরে বলল। তুই বল। আচ্ছা থাম। এই তো বাইরে যাবে। কেন? আমরা দুজন তো পার্টিসিপেট করলাম না, ওদের সাথেই না হয় থাকলাম, চল বাইরে ঘুরি। টিচার আসবে না? না, কাউন্সিলররা নিজেদের স্টুডেন্ট নিয়ে ব্যস্ত, ক্লাস হবে না। চাঁদনির সংশয়ে পড়ল, তবে রেহানের প্যানপেনানিতে টিকতে না পেরে বেরোলো ক্লাস থেকে। সিঁড়ি বেয়ে নামছিল দুজন। চাঁদনি আগে আগে নামে, রুহান পিছু পিছু। সিঁড়ি বেয়ে যত ছেলে উঠছিল সবার সাথেই রেহান হাই হ্যালো করছিল। চাঁদনি অবাক হয়ে দেখে এই ছেলের কত বন্ধু, সিনিয়রদের সাথে পর্যন্ত বন্ধুর মতো আচরণ করছে। একটা ছেলের সাথে কথা বলার জন্য সিঁড়িতেই দাঁড়িয়ে পড়ল রেহান। চাঁদনি ওর অপেক্ষা করলো না, ওকে লক্ষ্য করে উপরের দিকে চেয়ে চেয়ে নিচে নামলো। পিছু ফিরে হাঁটতে গিয়ে অসাবধানতা বশত পা মুচড়ে ধুম করে নিচে পড়ে গেল। আহ করে চিল্লানি দিয়ে নিচে পড়ে গেল চাঁদনি। মেঝেতে পড়া থেকে বাঁচতে গিয়ে শক্ত করে আঁকড়ে ধরল সামনে আসা একজন বলিষ্ঠ হাত। চাঁদনির চিল্লানি শুনে রেহান নেমে এলো, সাথে ওর সাথে কথা বলা ছেলেটা। চাঁদনি মেঝেতে পড়ল না, কিন্তু ওর পা মুচড়ে ব্যথা পেল ঠিকই। ভয়ে চোখ খিঁচে নিল চাঁদনি। গোড়ালি খুলে যাওয়ার মতো ব্যথা অনুভব করলো মনে হলো। অসম্ভব ব্যথায় চোখের সামনের পুরো দুনিয়া অন্ধকার হয়ে গেল ওর। রেহান নেমে এসে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে, তারপর ওর আঁকড়ে ধরা মানুষটার দিকে তাকিয়ে বলল, ভাইয়া। রাত ছোট ছোট চোখ করে তাকালো। রেহান মুখে হাত দিল। মনে পড়লো কলেজে তো ওর পরিচয় দেওয়া মানা। চাঁদনি রাতের হাত ধরেছিল, নিজেকে বাঁচাতে এমনভাবে আষ্টে পিষ্টে ওর হাতটা ধরলো যে নখ দেবে গেল রাতের হাতে। রেহান ধরলো না ওকে। ভাগ্যবশত হাসনা আর বৃষ্টি তখন সিঁড়ি দিয়ে আসছিল, হয়তো ওদের খুঁজতেই। রেহান ডাক দিয়ে নিয়ে এলো ওদের। ওরা এসে চাঁদনিকে ধরলো, অথচ চাঁদনি কোনো মতে দাঁড়াতে না দাঁড়াতেই রাত ধমকে বলল, চোখ হাতে নিয়ে হাঁটো, এক্ষুনি কত বড় একটা অঘটন করতো জানো তুমি? চাঁদনি এ পর্যায়ে চোখ পিটপিট করে তাকালো। ও এতক্ষণ রাতকে দেখেইনি। রাত নাক ফোলাচ্ছে ওর দিকে তাকিয়ে, ফর্সা মুখ লাল হয়ে আছে রাতের। ওর পেছনে কয়েকজন ছেলেপুলে মুখ টোলকে দাঁড়িয়ে আছে। একে তো পায়ের ব্যথায় চাঁদনির অবস্থা খারাপ, হাসনা আর বৃষ্টি কোনো মতে ধরে রেখেছে ওকে, তার উপর সামনের জন ধমকাধমকি করছে ওর উপর, যেখানে ওর কোনো দোষই নেই। নিতান্তই চাঁদনি নিজেকে বাঁচাতে চেয়েছিল। ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। অন্ধ তুমি? ডানে বামে মাথা নাড়ে চাঁদনি। রাতের খুব রাগ লাগছে। কলেজে এসেছে পর থেকে একটা না একটা মেয়ে বিরক্ত করছে ওকে। এত ছেঁচড়া মেয়েগুলো। এই মেয়ে তো ডিরেক্ট গায়ের উপর পড়লো এসে। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো রাতের দিকে। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়েছে রাত। বোঝা যাচ্ছে চাঁদনির উপর খুব বিরক্ত সে। রেহান এগিয়ে সে ধরফরিয়ে বলল, ভাইয়া ও ইচ্ছে করে করেনি, অসাবধানতার বশত সিঁড়ি থেকে পা মচকে পড়ে গিয়েছিল। আপনি প্লিজ ওকে বকবেন না। চুপ, একদম সাফে খাবে না, সে বাচ্চা। শাসিয়ে বলল রাত। রেহান কিছু বলার মতো পেল না। রাত রাগী দৃষ্টিতে চাঁদনির দিকে তাকিয়ে বলল, ছেলে দেখলে গায়ে পড়তে মন চায়। নিষ্ঠুর অপমানে চাঁদনি কেঁদে দিল। অসহায় স্বরে বলল, আমি তো ইচ্ছে করে করিনি, আমার কি দোষ? আপনি আমাকে এভাবে অপমান করছেন কেন? রাত আমলে নিল না ওর কথা। তীরতিরিয়ে মেজাজ চিবিয়ে বলল, আমার মুখে মুখে কথা বলছো তুমি?
হ্যাঁ, কত লাফালাফি করতে গিয়ে আমার গায়ের উপর পড়েছ, আবার উত্তর দিচ্ছ? সাহস তো কম না? নেক্সট টাইম যাতে তোমাকে আমার আশেপাশে না দেখে। যাও, যাও এখান থেকে। গেট লস্ট। চাঁদনি কেঁপে উঠল ধমকে। বৃষ্টি হাত বুলিয়ে দিল ওর পিঠে। রাতের নজর বর্তালো এবার চাঁদনির পায়ে। কেটস পরে আসেনি আজকে ও, ফলস্বরূপ বুড়ো আঙ্গুলের নখ উল্টে গেছে, রক্ত ঝরছে সেখান থেকে। রাত গম্ভীর দৃষ্টিতে রেহানের দিকে তাকিয়ে বলল, তোমার বন্ধুর পায়ে ব্যান্ডেজ করাতে হবে, ইনফেকশন হয়ে যাবে নয়তো। বাধ্যের মতো মাথা ঝাঁকালো রেহান। সবাই চাঁদনিকে ধরে পৃষ্পাহার নিল সেখান থেকে। রাতের হাতে জ্বালা পোড়া করছে, মেয়েটার নখের আঁচড় বসে গেছে হাতে। রাত কপালে ভাঁজ ফেলে তাকালো, নাক মুখ কুঁচকে বলল, আচ্ছা, বদনাম করে দিল আমাকে। পেছন থেকে সুহাস বলল, ভাই আমাদের প্রিন্সিপালের অফিসে যেতে হবে। চল, আমি জিজ্ঞেস করবো তার থেকে। ওনার কলেজের মেয়েগুলো তো ছ্যাঁচড়া কেন? আসছি পর্যন্ত বিরক্ত করছে আমাকে। সামনে নির্বাচনের জন্য কিছু বলতেও পারছি না, সহ্য করতে পারছি না। ছি, মেয়ে আমার একটুও পছন্দ না। ছেলে পছন্দ ভাই। বলেই সুহাস তড়িঘড়ি করে মুখে হাত দিল। রাত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো ওর দিকে। চাঁদনি নিঃশব্দে কাঁদছে, ওর পায়ের অবস্থা শেষ, হাঁটুতে ব্যথা পেয়েছে বেশ অনেকটা, বুড়ো আঙ্গুল থেকে একাধারে রক্ত পড়ছে। ওর বন্ধুরা সবাই মিলে ওকে কলেজ ডক্টরের কাছে নিয়ে এসেছে। সে ব্যান্ডেজ করে দিল চাঁদনির পায়ে। ওর গোড়ারি ধরে দেখলো কোনো ফ্র্যাকচার হলো কিনা। না, তেমন সমস্যা হয়নি, মেঝেতে না পড়ায় এ যাত্রায় বেঁচে গেছে, তবে ব্যথা পেয়েছে অনেকটা। চাঁদনি হাঁটু দেখতে পারছে না, তবে বুঝতে পারছে ওখান থেকেও চামড়া উঠে গেছে। ডক্টর ওকে একটু সময় রেস্ট করতে বললেন। হাসনা, বৃষ্টি, রেহান, সিয়াম সবাই উদ্ঘৃণ্য দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। রেহান বাদে বাকি তিনজন কয়েকটা কম্পিটিশনে পার্টিসিপেট করবে। ওদের চিন্তিত মুখ দেখে চাঁদনি চোখ মুছে সূক্ষ্ম স্বরে বলল, তোরা প্র্যাকটিস করতে থাক, আমি ঠিক আছি, একটু বসলেই ঠিক হয়ে যাবে। হাসনা চোখ পাকিয়ে বলল, দেখতে পাচ্ছি খুব সুস্থ আছো তুমি। হ্যালা, চোখে দেখিস না তুই? কানা তুই? আসলেই তো কত বড় অ্যাক্সিডেন্ট করতে পারতো। সিঁড়ি থেকে গড়িয়ে পড়লে তোর একটা হাড্ডিও আস্ত থাকতো। চাঁদনি শিশুদের মতো ঠোঁট উল্টালো। বৃষ্টি নিজের ওড়না দিয়ে ওর মুখ মুছে দিয়ে বলল, থাক, কিছু বলিস না, বেচারি এমনিতেই অনেক ব্যথা পেয়েছে। রেহান মুখ কালো করে তাকিয়েছিল চাঁদনির দিকে। হাসনা ওর পায়ে পাড়া দিয়ে বলল, জানোয়ার, তোর ভাই এটা এমন কেন? ইচ্ছে করে গায়ে পড়ছিল রে চাঁদনি। ও কি গায়ে পড়া মেয়ে? পড়েছে তো তো কি হয়েছে? গা ক্ষয় হয়ে গেছে ওনার? এভাবে বকতে পারবে? নেতা হয়েছে বলে সবার মাথা কিনে নিয়েছে। আজই আমি আমার ক্রাশ লিস্ট থেকে তোর ভাইয়ের নাম মুছে দেব। রেহান পা ধরে লাফাতে লাফাতে হাসনাকে গালি দিতে দিতে বলল, শয়তান ছেমড়ি, আমারে মারিস কেন? ভাইয়াকে যাই বল না, আমি করেছি মনে হয়। ভাইয়া মেয়েদের টাচ পছন্দ করে না, তাই এরকম বিহেভ করছে। আর কোথাও গেলে তাকে কিছু কিছু মেয়েরা খুব বিরক্ত করে। ফিড আপ হয়ে গিয়েছিল, ভুলবশত হলেও চাঁদনির গায়ে পড়া মানতেই পারেনি। প্রতি উত্তরে হাসনা মুখ বাঁকালো। বৃষ্টি পাংশুটে মুখে বলল, বাদ দে, নেতাদের এমন অ্যাটিটিউড না থাকলে চলে। মানছি চাঁদনির সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, বাট আমি আমার ক্রাশের লিস্ট থেকে আবরার ভাইকে মুছতে পারবো না। এ ব্যাপারে আমি তোর সাথে নেই বাবা। হাসনা আমতা আমতা করে বলল, আরে ওটা তো আমি রাগের বশে বলেছি। ক্রাশকে কখনো লিস্ট থেকে মুছে দেওয়া যায়? আপনার ভাইকে আমার মেলা ভালো লাগে, বাট রাগটা বেশি। দুজনে একসাথে হা হুতাশ শুরু করলো। রেহান আর সিয়াম কপাল চাপড়ালো ওদের অবস্থা দেখে। চাঁদনি সবার কথা মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। এ পর্যায়ে মুখ খুলল ও রেহানের উদ্দেশ্যে বলল, উনি তাহলে কার ভাই? নিজের? তা বলতে একদমই সেমই ডিএনএ। ছি, এসব কেন বলছিস? রেহান হাসতে থাকলো, বলল, তুই অনেক ইনোসেন্ট রে। আমরা তো আরও 18+ কথা বলি। বললি না তো একবারও। প্রয়োজন পড়ে নাই, ওরা 4জন জানতো, তুই কখনো জানতে চাস নাই।
চাঁদনি আর কিছু বলল না, চুপ করে বসে থাকলো। বাকি চারজন গল্প করছে। চাঁদনি ওদের গল্প মনোযোগ দিয়ে শোনে। খুব কমই ও নিজের বক্তব্য পেশ করে। ওর প্রধান কাজ ওদের আজাইরা কথাগুলো শোনা, যেমন ক্লাসে কে কার সাথে রিলেশনে আছে, কার ব্রেকআপ হয়েছে, কে কয়েকটা প্রপোজাল পেয়েছে এ পর্যন্ত, কোন ম্যামের সাথে কোন স্যারের কাহিনী চলছে, এসব কিছুই ওদের গল্পের মূল টপিক। আর সত্যি কথা হচ্ছে চাঁদনি ওদের আজাইরা কথাগুলো শুনতেই ভালো লাগে। চাঁদনি একটু রেস্ট করার পর সব বন্ধুরা একসাথে বেরোলো কক্ষ থেকে। চাঁদনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে। বৃষ্টি আর হাসনা তবুও ধরে রেখেছে ওকে। হাসনা বিতর্ক প্রতিযোগিতা দিয়েছে, বিতর্কে ও খুব পারফেক্ট। মানুষের সাথে ঝগড়া করার জুড়ি নেই ওর। সিয়াম খুব ভালো আর্ট করতে পারে, ও দিয়েছে চিত্রাঙ্কন আর রচনা প্রতিযোগিতা। বৃষ্টি দিয়েছে নাচ, ও রিহার্সেল করতে চলে গেল। হাসনা আর সিয়ামও নিজেদের প্র্যাকটিসে গেল। কোনো কাজ নেই শুধু রেহান আর চাঁদনির। ওরা একবার এক ক্লাসে গিয়ে বন্ধুদের প্র্যাকটিস দেখে। রেহান আর চাঁদনি ঘুরছিল। চাঁদনি বলল, তুই তো অনেক কিউট, তোর ভাইটা অমন বদরাগী কেন? কিভাবে ধমকালো আমাকে? কিছু মনে করিস না প্লিজ। বাট ভাইয়া বদরাগী না, সে আমার চেয়েও সুইট। বাট মেয়েদের টাচ একদম পছন্দ করে না। আমি তো জানতাম নেতারা একটু প্লে বয় টাইপের হয়, ফ্লার্ট করে, ওদের অনেকগুলো গার্লফ্রেন্ড থাকে। না, ভাইয়া আলাদা। ওনার জীবনের একমাত্র মেয়ে ওনার মা, আর কেউ নেই, ছিল না ও কখনো। আচ্ছা, খুব ভালোবাসে নিজের মাকে? অনেক। শব্দে ব্যাখ্যা করা যাবে না। মামনি যদি বলে আকাশ থেকে চাঁদ এনে দিতে, সেটাও করার সম্পূর্ণ চেষ্টা করবে। চাঁদনি হেসে বলল, ধর চাঁদ আনা যায়? যায় না। ভাইয়া চেষ্টা করবে, খুব করে চেষ্টা করবে। ওনার মা ওনার পুরো দুনিয়া। তুই তোর মাকে মামুনি বলিস? রেহান মুখ ঘুরিয়ে বলল, চল বৃষ্টির রিহার্সাল দেখতে যাই। বৃষ্টি আর ওর টিম রিহার্সেল করছিল। হাসনা বিতর্ক প্র্যাকটিস করছিল। সিয়ামও ছিল সেখানে। চাঁদনি আর রেহানকে যেতেই বৃষ্টি ওদের থেকে দৌড়ে আসলো। চাঁদনি হাত ধরে বলল, গানের কম্পিটিশনে তোর নাম দিয়েছিলাম আমি। তুই তো খুব সুন্দর গান করিস, তোকেই ডাকতে যাচ্ছিলাম, তার আগে চলে এলি। চাঁদনি ছোটবেলা থেকে মোটামুটি ভালোই গান পারে। ওদেরকে গল্পের ছলে বলেছিল একবার। সেটার জের ধরে বৃষ্টির নাম দিয়েছে। চাঁদনি অবাক হয়ে বলল, কেন নাম দিয়েছিস? গান পারি, বাট সেটা কম্পিটিশনে পার্টিসিপেট করার মতো না। পাগল তুই? এত গুণী শিক্ষার্থীদের মধ্যে আমি জিতবো? জেতাটা বড় ফ্যাক্ট না, পার্টিসিপেট করাটাই বড়। মাঝে মাঝে আমাদের গেয়ে শোনাস না, আমার খুব ভালো লাগে। আর এখানে প্র্যাকটিসও করতে পারবি, মেন্টার আছে। প্লিজ না করিস না দোস্ত, আমি নাচ দিচ্ছি, তুই গান দে। না না না, প্লিজ, আমি পারবো না, আমার দ্বারা এসব হবে না। হবে, চেষ্টা করলেই হবে। রেহান বলল, হ্যাঁ পারবি তুই, একটু চেষ্টা করলেই পারবি। ভাই না প্লিজ, এসবে আমি খুব কাঁচা। বৃষ্টি চাঁদনির কথা শুনলো না, টেনে নিয়ে গেল ওকে। গানে তেমন কেউ নাম দেয়নি। চাঁদনি সহ মোট 4 জন। ওদের কয়েকজন সিনিয়র গান শুনে ক্যান্ডিডেট বাছাই করছিল। চাঁদনির নাম ধরে ডাকতেই চাঁদনি গেল সেখানে। ওর খুব নার্ভাস ফিল হচ্ছিল। একটুকু প্র্যাকটিস করে আসেনি ও। কবে কি করে জানতোই না ও। এসব কালচারাল প্রোগ্রাম হবে সেটা পর্যন্ত না। মেয়েটার নাম দিয়েছে ঠিক আছে, বোকা মেয়েটা, একবারও সে কথাটা জানাবে না ওকে। এখন প্র্যাকটিস ছাড়া কি ছাতার মাথা গাইবে ও? সিয়াম গিটার নিয়ে এসেছিল পোস্ট দেখানোর জন্য। ও চাঁদনির দিকে নিজের গিটার এগিয়ে দিল, বলল, শুরু করো। চাঁদনি গতকাল রাতে পুনর্জন্ম শুনেছিল, ও সেটাই গিয়ে শোনালো। গান শেষ হলে সবাই হাত তালি দেয়। ওদের একজন ক্লাসমেটেও নাম দিয়েছে গানের জন্য। তবে সমস্যা হলো যে সিনিয়ররা বাছাই করছিল সেখানকার একজন মেয়েটার বড় বোন। স্বাভাবিক সে পার্সিয়ালিটি করে শুধুমাত্র তার বোনকে জেতাতে চাচ্ছে। চাঁদনি মেয়েটার চেয়ে সুন্দর গাইলেও সিনিয়ররা সবাই মেয়েটার নাম ঘোষণা দিল। অথচ চাঁদনির বন্ধুরা বাদেও উপস্থিত সবাই ভেবে রেখেছিল চাঁদনি জিতবে।
কথা কাটাকাটির এমন পর্যায়ে গেল যে ঝগড়া লেগে যায়। হাসনা তো একটা কথা ছেড়ে বলছে না। মেয়েটার বড় বোন চোখ পাকিয়ে বলল, বেয়াদবি কেন করছো তোমরা? আমরা না তোমাদের সিনিয়র? সিনিয়র হলে সিনিয়রদের মতো আচরণ করতে হয়। এটা চিটিং হচ্ছে। আপনি তো পার্সিয়ালিটি করছেন, উপস্থিত সবাই শুনেছে। আমার ফ্রেন্ড ভালো গেয়েছে। সেটা তোমরা ডিসাইড করবে না? কোনো পার্সিয়ালিটি করা হচ্ছে না। স্যাররা আমাদের দায়িত্ব দিয়েছে, আমরাই যোগ্য কাউকে বাছাই করব। বেয়াদবি করলে একদম প্রিন্সিপালকে বলে দিব। চাঁদনি হাসনাকে থামানোর চেষ্টা করে। হাসনা থামে না। তবে মেয়েটার বলতে হলো না। ওদের চিল্লাপাল্লা শুনে প্রিন্সিপাল এসে ঢুকলো ক্লাসে। ওদের কথা থেমে গেল। প্রিন্সিপালের সাথে রাতকেও আসতে দেখা গেল। পেছনে এক পাল ছেলে পেলে। বোঝা যাচ্ছে ওরা একসাথে কোথাও যাচ্ছিল। চিৎকার চেঁচামেচি শুনে এখানে এসে ঢুকেছে। কি হয়েছে মেয়েরা? প্রিন্সিপাল ওদের না ধমকে সুন্দর করে প্রশ্ন করলেন। হাসনা কোনো কিছু না ভেবে তার সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটার বড্ড সাহস। অভিযোগ সুরে বলল, পার্সিয়ালিটি হচ্ছে স্যার। পার্সিয়ালিটি কিভাবে? মেয়েরা আবার চেঁচামেচি শুরু করলে প্রিন্সিপাল ঘটনার আধিপত্য জানতে পারলেন। সিনিয়রদের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বললেন, এটা সত্যি? একদমই না স্যার, আমরা যোগ্য যে তাকেই বাছাই করছি। ওরা ওদের ফ্রেন্ডদের জন্য সিনিয়রদের সাথে বেয়াদবি করতেছে। ম্যানার্স নেই। রাত বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়েছে সবার দিকে। ওর খুব বিরক্ত লাগছে। আজ কলেজে আসাটাই ভুল হয়েছে ওর। সুহাস পাশ থেকে ফিসফিস করে বলল, আবার ভাই, আপনাকে বদনাম করা মেয়েটাকে? চিবিয়ে ফেলবে এমন দৃষ্টিতে তাকালো রাত। সুহাস ভ্যাবলা মার্কা হাসি দিল। হাসনা উঁচু গলায় বলল, আপনারা যাকে বাছাই করেছেন তার চেয়ে আমার ফ্রেন্ড বেশি যোগ্য। ওর গান বেশি সুন্দর হয়েছে। মেয়েটা মুখ বাঁকালো, তাচ্ছিল্য করে বলল, হ্যাঁ, খুব যোগ্যতা তোমার বান্ধবীর। যোগ্যতা গলে গলে পড়ছে, দেখেই বোঝা যাচ্ছে। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। হঠাৎ করে মেয়েটার মুখ দিয়ে খুব বর্ণবাদী একটা কথা বের হয়ে গেল। অপমানের চাঁদনির সর্বাঙ্গে কাটা দেয়। ও হাসনাকে দৃঢ় গলায় বলল, আমি গান গাইবো না হাসনা, যথেষ্ট হয়েছে, এবার বন্ধ কর। হাসনা প্রতিবাদ করে বলল, না, তুই নাম দিবি? 100 বার দিবি। তুই জিতেছিস, সুযোগ পর অধিকারটাও তোর। আবারও শুরু হয়ে গেল দু দলের মধ্যে কথা কাটাকাটি। অনেকে রাতের সামনে হাইলাইট হওয়ার জন্য একটু বেশি প্রিডেন্ট করতে চাচ্ছে নিজেকে। প্রিন্সিপাল থামাতে পারছে না ওদের। তিনি রাতের দিকে তাকিয়ে বললেন, রাত, তুমি বিরক্ত হচ্ছ না তো? ব্যাপারটা মীমাংসা করা দরকার। তুমি অফিসে গিয়ে বসো, আমি আসছি। রাত কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, তোমরা এত বেয়াদব কেন? টিচার পর্যন্ত মানছো না? সুন্দর করে কথা বলে বিষয়টি মীমাংসা করা যায় না? এত উগ্রতা তোমাদের? চিল্লাচ্ছ কেন এভাবে? সবাই চুপ করে তাকালো ওর দিকে। রাত মেয়েটার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল, খুব সুন্দরী তুমি। সৌন্দর্য গলে গলে পড়ছে। মা বাবা এসব শেখায়? মানুষকে মানুষ গণ্য করছো না। এত শিক্ষিত হয়ে কি লাভ? মনুষ্যতা না থাকলে? একটা মানুষের যোগ্যতা বিচার করার তুমি কে? একে তো নিজে মানুষের জন্য পার্সিয়ালিটি করছো, আবার বড় বড় কথা বলছো। এই গোবর ঠাসা ব্রেন নিয়ে সিটি কলেজে টিকলে কি করে? হেসে দিল সবাই। মেয়েটা খুব অপমানিত বোধ করলো। রাত জোর কণ্ঠে বলল, সাইলেন্স। যে যোগ্য, বেস্ট কিছু পাওয়ার অধিকারও তার। যোগ্যতা কখনো সৌন্দর্যতার মার প্যাচে আটকে যায় না। সুন্দরী না হয়েও নিজের যোগ্যতায় কোনো কিছু অর্জন করে নেওয়া অনেক বড় পাওয়া। আর হুড়পড়ি হয়ে এই গোবর ঠাসা ব্রেন নিয়ে নখের সমান অ্যাটিটিউড দেখানোর কোনো মূল্য নেই। সিটি কলেজে পার্সিয়ালিটির কোনো জায়গা নেই। ফার্দার যদি তোমার এমন উগ্রতার কোনো খবর আমার কাছে আসে, রেড টিসি পেতে দেরি হবে না তোমার। ক্লাসরুমে পরিস্থিতি থমথমে। চাঁদনির মাথায় হাত দিয়ে বসে আছে। প্রিন্সিপাল রাতের চেলাপেলারা ক্লাসরুম থেকে ইস্পাহা নিয়েছে অনেক আগেই। তবে মেয়েটা চাঁদনিকে উল্টাপাল্টা কথা বলে থামেনি এখনো। চাঁদনিকে ওর বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে, মেয়েটাকে তার বন্ধুরা সান্ত্বনা দিচ্ছে। তবে অনুষ্ঠানের দিন গান গাওয়ার সুযোগটাই চাঁদনি পেয়েছে। হাসনা সেই নিয়ে বেশ খুশি। বিজয়ী একটা ভাব দেখা যাচ্ছে ওর চোখ মুখে। সিনিয়রদের সাথে জেতা চারটিখানি কথা না। চাঁদনি উঠে দাঁড়ালো, উদাস স্বরে বলল,
আমি একটু বাইরে যাচ্ছি, তোরা বস। চাঁদনি বেরিয়ে এলো। ওর মনটা খুব বিক্ষিপ্ত হয়ে আছে। যেখানেই যায় সেখানেই কেন এসব কথা শুনতে হয় ওকে? কেন ওর রূপের নিচে ওর গুণটা চাপা পড়ে যায় সব সময়? চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে রেলিং ধরে দাঁড়ালো। সিঁড়ির কাছে যেতেই রাতকে উঠতে দেখা গেল। চাঁদনি আর চোখে তাকিয়ে নিচে নামতে গেল। রাত গম্ভীর স্বরে বলল, তোমার পায়ের অবস্থা কেমন এখন? চাঁদনি থেমে যায়, পিছু ফিরে বলে, ভালো। রাত আর কিছু বলল না। চাঁদনি একটু চুপ থেকে বলল, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমার কলেজের স্টুডেন্টদের ভালো মতো দেখার দায়িত্ব আমার। চাঁদনি নামতে গেল। রাত বলল, নাম কি তোমার? চাঁদনি। শুধুই চাঁদনি? আন্তারা শিকদার চাঁদনি। সুন্দর নাম। তুমি খুব ভালো গান গাও। চাঁদনি খুশি হয়ে বলল, আপনি আমার গান শুনেছেন? আমরা প্রিন্সিপালের সাথে ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম। চাঁদনি হাসল। মিস চাঁদনি? মিস অর মিসেস? বিয়ে হয়েছে? চাঁদনি হ্যাঁ বলতে গিয়েও বলল না। এ শহরে আধারের বন্ধুরা ছাড়া আর কেউ জানে না ও বিবাহিত। এমনকি ওর বন্ধুরা পর্যন্ত না। আধার পছন্দ করে না ওর পরিচয় দিতে। কলেজে ভর্তির দিনই শাসিয়ে বলে দিয়েছে চাঁদনি যাতে কখনো না বলে ও বিবাহিত। আধার কখনোই ওর হাজব্যান্ড হিসেবে কলেজে আসতে পারবে না। আসলে আসবে গার্ডিয়ান হিসেবে। যেহেতু ঢাকাতে ওদের কেউ নেই। চাঁদনি মুখ নামিয়ে বলল, না। ছোট মানুষ, এত তাড়াতাড়ি বিয়ে হবে না, এটাই স্বাভাবিক। ছোট তাই বিয়ে হয় না এমন না। তাহলে? চাঁদনি মলিন হেসে বলল, আসলে আমাকে কেউ চয়েস করে না। কালো তো। এভাবে বললে কেন? এই টাইপের মানুষগুলোকে আমার একদম পছন্দ না। যারা সৃষ্টিকর্তার দেওয়া সৌন্দর্য নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। নিজেও তো নিজেকে ভালোবাসতে পারোনি, আরেকজন ভালোবাসবে কি করে? আগে নিজেকে প্রায়োরিটি দিতে শেখো, দেখবে মানুষে চয়েস করছে। সবাই যে বলে না চাইতেও নেগেটিভ ভেবে ফেলি, কনফিডেন্স রাখতে পারি না নিজের ওপর। তুমি মানুষের কথা শুনবে কেন? তবে আমার মত কি জানো? বিয়ে না করাই ভালো। এই বিয়ে নামক শব্দটা একটা স্ক্যাম। প্রথম ভালোবাসা দেখিয়ে মানুষ ঠিকই শেষমেশ পিছন মারা দিয়ে চলে যায়। চাঁদনি ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকে। আধার উপরে উঠতে উঠতে বলল, যাও, আর কখন আমার সামনে আসবে না। চাঁদনি বলদের মতো তাকিয়ে থাকলো। বিভ্রান্ত স্বরে বলল, আজব মানুষ।